হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এক্সেলে এখানে ছোট্ট একটি ভিডিও শিখব। যদি কারো এরকম কোনো র ডাটা থাকে, অর্থাৎ বি কলামে যে র ডাটাটা আছে এখানে ডেটের মতো লেখা আছে, অর্থাৎ প্রথমে 2024, অর্থাৎ এখানে যদি আমি একটু কমা দিয়ে আলাদা করে দিই 2024, এরপরে 09, এরপরে 5, তখন এটা ডেট হয়ে যাচ্ছে। কিন্তু যদি এইভাবে কেউ দেয় 2024 লেখা আছে, অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 2024, এরপর 09, এরপর 05, এই অবস্থা যদি থাকে, এইগুলো অনেক ডাটা আছে, কিন্তু সেটাকে ডেট ফরম্যাটে কনভার্ট করতে হবে, যেটা নাম্বার ফরম্যাটে আছে, এবং সেটা এভাবে করতে হবে। এরকম যদি লম্বা কোনো ডাটা থাকে তাহলে আমরা সেই ডিজিটগুলোকে কীভাবে এরকমভাবে ডেট ফর্মুলাতে ব্যবহার করতে পারি। সেটার জন্য আমি যেখানে একটি ফর্মুলা লিখে রেখেছি, ডেট, এরপর ব্র্যাকেট, লেফট, এখানে B3, এইগুলো, তারপরে MID, এইটা ফর্মুলাটা এখানে কপি করে বসাই দিলেই হয়ে যাবে, বা এখানে কপি করে বসানো আছে। কিন্তু এই ফর্মুলাটা অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু আমি খুব সহজভাবে এটা বোঝাই দিচ্ছি। এখানে নেস্টেড ফর্মুলা ব্যবহার করা হচ্ছে। নেস্টেড মানে হচ্ছে একটার মধ্যে আরেকটা ফর্মুলা, তিনটা ফর্মুলাকে কম্বিনেশন করা হয়েছে। ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি লেফট ফর্মুলাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, সেটা কীভাবে আসে আমি একটু দেখি। লেফট ফর্মুলা কীভাবে কাজ করে, LEFT, লেফট। লেফট ফর্মুলার পরে টেক্সট, সিনট্যাক্স টেক্সট, আমি টেক্সট নিলাম এটা, এবং নাম্বার, কয়টা নাম্বার নেব, অর্থাৎ আমি এখানে বাম পাশ থেকে কয়টা নেব, তো আমার লাগবে 2024, তার মানে 4টা ডিজিট, 204424, 4টা ডিজিট, তো আমি 4টা নেব। এখানে দিয়ে দিলাম, দেখেন এখানে 2004 আসছে। এটাকে যদি আমি এরকমভাবে নিচের দিকে নামাই দিই 2024, 2026, অর্থাৎ যেখানে যেভাবে আছে ইয়ারটাকে আলাদা হয়ে গেল। এরপরে আমি নিব মিডিল ফর্মুলা, অর্থাৎ মাঝখানের, এখানে যে আমার 2024-এর পরে 09 আছে, মাঝখানে দুইটা আমার ডিজিট দরকার হবে, তো আমি সেক্ষেত্রে নিব মিড ফর্মুলা। ট্যাব বাটন দিলাম, দেওয়ার পর টেক্সটও আমার আগের মতো এটা। মিডিল ফর্মুলার এটা হচ্ছে যে আমি এখানে দিলাম, এরপর নাম্বারে স্টার্ট, অর্থাৎ কততম, 4টা তো আমি নিয়েই ফেলছি, তাহলে 5 নাম্বার থেকে স্টার্ট হবে, 5, এরপরে হচ্ছে কয়টা নিব, 5-এর পরে আমি 2টা নিব, এই জন্য এখানে 2 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে 2024 পর 09 ছিল, এই 09টা এখানে আসছে। আচ্ছা, এরপরে আমি রাইট ফর্মুলা, ডান পাশের 2টা নিব, তো RIGST, রাইট ফর্মুলা। ঠিক আমি এইটাকে নিব, এই টেক্সটটাকে নিব, এখান থেকে কয়টা ক্যারেক্টার নিব, লাস্ট, অর্থাৎ ডান পাশে 2টা নিব, তাই আমি এখানে 2 দিলাম। 2 দেওয়ার পর দেখেন এখানে ডেট এগুলো চলে আসলো। চলে আসার পরে এখানে যদি আমি ডেট ফর্মুলাকে ব্যবহার করি, DAT, ডেট ফর্মুলাতে প্রথমে ইয়ার, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে হচ্ছে মান্থ, এরপরে এটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে হচ্ছে ডে, এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লোজ দেওয়ার পর দেখেন ঠিক এই ডেটগুলো এখানে চলে আসছে। এখন যেটা কাজ, এই কাজটা করার জন্য আমাদেরকে ওটা হয়েছে 3টা কলামের হেল্প নিতে হয়েছে। তো আমি 3টাকে হেল্প না নিয়ে এই যে এখানে E1, E3, এখানে যে ফর্মুলা ব্যবহার করেছি, এখানে কি ছিল, E3 ছিল, F3 ছিল, G3 ছিল। তো আমি যদি ডেট ফর্মুলাকে কল করে ব্র্যাকেট দিয়ে এই E3 জায়গায় যে লেফট ফর্মুলা, এরপরে F3 জায়গায় মিডল ফর্মুলা, এবং G3 জায়গায় রাইট ফর্মুলা ব্যবহার করে তাহলে হয়ে যাবে। এখানে সেই কাজটাই করেছি, প্রথমে ডেট, এরপরে লেফট। আমি এখানে আবার নতুন করে দেখাচ্ছি, এই যে কী কাজটা করেছি, এখানে ডেট লেখার পর আমি 1 দিলাম, সাপোজ এখানে 1 দিলাম, আবার 1 দিলাম, এরপরে আমি আবার 1 দিলাম, 3টা দিলাম, ডেটের 3টা সিনট্যাক্স, 3টা হয়ে গেছে। এখন আমি কী করবো, ও প্রথমে চাইছিল ইয়ার, ডেট ফর্মুলা প্রথমটা হলো কি ইয়ার, এখানে যে ফর্মুলাটা ছিল না, আমি জাস্ট এটাকে কাট করে নিয়ে আসলাম, কাট করে এনে আমি এখানে ওই প্রথম 1-এর জায়গাটাকে ফিল আপ করে দিলাম। আবার এখানে মাস, এখানে যে ফর্মুলাটা ছিল আমি এটাকে কাট করলাম, কাট করার পরে এখানে যে দ্বিতীয় নম্বরে 1টা ছিল ওখানে বসাই দিলাম। এরপরে এখানে যে রাইট ফর্মুলাটা ছিল এটাকে আমি কাট করলাম, কাট করে এখানে এসে এই যে শেষে যে 1টা ছিল সেখানে বসাই দিলাম। দেখেন আগের মতো হয়ে গেছে, 5/9/2025। তারপর আমি এই জিনিসগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে এইভাবে করা ছিল, বা আমি এই অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি যদি এখানে টেনে এইভাবে চলে আসি, ব্যাস ডেটগুলো হয়ে যাবে। এটাকে যদি আমি অন্য কোনো ফর্ম্যাটে নিতে চাই তাহলে যে ফর্ম্যাটে যাব, ফর্ম্যাটে গিয়ে ডেটে গিয়ে মাসের নাম সহ যদি দিতে চাই তাহলে ঠিক এখানে যেভাবে আছে এইভাবে আমি দিয়ে দিলাম, ব্যাস এখানে আমার ইচ্ছা মতো ফর্ম্যাটেড ওয়েতে ডেটগুলো চলে আসলো। অর্থাৎ 3টা ফর্মুলাকে আমি নেস্টিং করলাম। সেটা কিভাবে করলাম সহজে বোঝার জন্য
আলাদা আলাদা করে দিলাম। ঠিক এভাবে সহজে যদি জিনিসগুলোকে উপস্থাপন করা হয় তাহলে যে কোনো কেউ এরকম নেস্টেড ফর্মুলা ব্যবহার করে অনেক জটিল জটিল সলিউশনকে হেল্পার কলাম ছাড়াই একসাথে যোগ করতে পারবে। থ্যাঙ্কস ফর ভিউইং। আর আমাদের পেইড কোর্সের জন্য সবাইকে আমন্ত্রণ রইল সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি পুরোপুরি বেসিক টু অ্যাডভান্স এক্সেল শেখার জন্য। থ্যাঙ্কস।